আমি আপনি আখিরাতে সুখময় জান্নাত লাভ করতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে গাইডলাইন দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা দুইটাকে শক্তভাবে আঁকড়ে ধরলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। তো যদি কোনো মানুষ তার দুনিয়াবী জীবনে এই গাইডলাইন ফলো করতে পারে, তাহলে সে ব্যক্তি জান্নাতের পথের পথিক হতে পারবে ইনশাআল্লাহ। আর যদি কোনো ব্যক্তি অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহকে তার জীবনের অর্থাৎ পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে তারা যদি এই গাইডলাইনকে ফলো করতে না পারে, তাহলে তারা না দুনিয়াতে সফল হতে পারবে, তারা না আখিরাতে সফলতা অর্জন করতে পারবে। আর যারা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনটাকে সফল হওয়ার জন্য অনেক পীড়াপিড়ি করে, পীড়াপিড়ি বোঝেন আপনারা, তাড়াহুড়া করে, অর্থাৎ দুনিয়াতে যারা সফল হতে চায় তারা আখিরাতে সফলতার মাপকাঠি থেকে দূরে থাকে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সবসময় মুখলেসদের টার্গেট থাকে যে আমি আমার চিরস্থায়ী যে জীবন, সেখানে আমি সুখে থাকতে চাই, সেখানে আমি স্থায়ী হতে চাই, সেখানে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, সেখানে আমি আমার ওই পরিবেশটা গুছিয়ে নিতে চাই। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষের টেন্ডেন্সি এমনটা থাকে যে আমরা কিভাবে দুনিয়াকে গোছাবো, সন্তানদের জন্য গুছিয়ে রেখে যাব, পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুছিয়ে রেখে যাব, তাই না? তাহলে আমাদের অনেকের চিন্তা এমনটা। এই জন্য আমরা দুনিয়ার মোহে এমনভাবে বিভোর হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির। এই মোহচ্ছন্ন বা মানুষ এই মোহে আচ্ছন্ন ততদিন পর্যন্ত হয়ে থাকবে। আচ্ছন্ন বুঝেন আপনারা? আচ্ছন্ন মানে এই আলোময় পৃথিবী, আলোকময় পৃথিবী যখন সূর্য ডুবে যায়, সূর্যাস্ত যায়, তখন কি হয়? আস্তে আস্তে অন্ধকার নেমে আসে না? আচ্ছন্ন হয়ে যায় না অন্ধকার? আর অন্ধকারে আমরা সবাই ঢেকে যায়, আচ্ছন্ন হয়ে যায়, পরস্পরকে দেখতে পায় না। তো এই দুনিয়ার মোহে যারা বিভোর হয়ে যায়, আচ্ছন্ন হয়ে যায়, তারা তাদের পাপকে, গুনাহকে তারা দেখতে পায় না, তখন ওই পাপের সাথে আরো বেশি বেশি জড়ায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে সর্বদা মনে রাখতে হবে যে আমার গাইডলাইন কোনটা আমার দুনিয়াতে চলার জন্য। আপনারা রেল লাইন দেখেছেন না? আমি যদি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, রেল লাইনের দুটি পথ সমান হয় না? একটা উঁচু হয়, একটা নিচু হয়, সমান হয় না? তো কোরআন এবং হাদিস, আমাদের অনেকের ধারণা কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলের বাণী, কিন্তু এটা ভুল। কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গাইরে মাতলু। কথা বুঝতে পেরেছেন? এটা হলো সাফ করতে হবে, ব্রেন ক্লিয়ার রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কখনো কোনো কথাই বলতেন না, যা তার কাছে ওহী করা হতো সেটাই তিনি বলতেন। এজন্য হাদিসটা ওহিয়ে গাইরে মাতলু, এটা কখনো রাসূলের মুখনিসৃত নিজের বাণী না, অর্থাৎ তিনি নিজে থেকে বলেছেন এমন কোনো কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাস্ট এটা, কোরআনটা হলো সরাসরি পঠিতব্য ওহী, আর এটা অপঠিতব্য, এটা হলো ওহিয়ে গাইরে মাতলু। তবে অবশ্যই আমাকে আপনাকে গাইডলাইন হিসেবে কোরআন এবং সুন্নাহ উভয়কে গ্রহণ করতে হবে। আমাদের অনেকের একটা বিভ্রান্তিমূলক আকীদা আছে বা ধারণা আছে, সেটা হলো জান্নাতের পথের পথিক হতে গিয়ে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে বলতে চাচ্ছি যে কোরআন শুধু মানতে হবে, হাদিস মানার প্রয়োজন নাই। এখন যদি আপনি এই চিন্তা করেন, তাহলে আমি যদি আপনার কাছে প্রশ্ন করি আপনি সালাত কয় ওয়াক্ত পড়বেন, কয় রাকাত পড়বেন, প্রত্যেক ওয়াক্তের কয় রাকাত সুন্নাত সালাত আছে, কয়টা সাজদা দিবেন, কয়টা রুকু করবেন, আপনি কি উত্তর দিতে পারবেন কোরআন মাজিদ থেকে? তাহলে অবশ্যই আপনাকে কোথায় যেতে হবে? সুন্নাহ থেকে, হাদিস থেকে আপনাকে সার নির্যাস গ্রহণ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? বলা হয়েছে সালাতের পরে সিয়াম আপনি পালন করবেন, সিয়াম আপনি আদায় করবেন। এখন কখন সাহারি করবেন, কখন ইফতার করবেন, কখন সূর্যাস্ত হবে, কখন আপনি সুবহে সাদিক হবে, এটা আপনি নির্ণয় করবেন কোথা থেকে? আপনাকে অবশ্যই হাদিসের কাছে আসতে হবে। আপনি কখন রাত্রির সালাত আদায় করবেন, আপনি সিয়ামের এই মুহূর্তটা কিভাবে অতিবাহিত করবেন, আপনাকে যেতে হবে কোথায়? অবশ্যই আপনাকে হাদিস থেকে এই ইলম অর্জন করতে হবে। যাকাত আদায় করতে হবে। কতটুকু সম্পদ হলে আপনি যাকাত আদায় করবেন? নেসাব কতটুকু? স্বর্ণের নেশাব কত, রূপার নেশাব কত, পশু পাখির নেশাব কতটুকু, তার মানে কতটুকু বাড়লে আপনি যাকাত আদায় করতে পারবেন? কোথা থেকে নিতে হবে? অবশ্যই আপনাকে হাদিসের কাছে যেতে হবে। আপনি হজ সম্পাদন করতে যাবেন, এখন কখন কোথায় আপনি কোন কর্ম কোথায় কিভাবে বাস্তবায়ন করবেন, কোথা থেকে নিতে হবে আপনাকে?
অবশ্যই আপনাকে আসতেই হবে হাদিসের কাছে, তা না হলে আপনি শুধুমাত্র কোরআন মানার মাধ্যমে আপনি প্রকৃত মুমিন মুত্তাকি হতে পারবেন না। আর যদি আপনি শুধু কোরআন মানেন হাদিস না মানেন, তাহলে ঈমানও থাকবে না। কেন জানেন? ঈমান ভঙ্গের মৌলিক 11টি কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে অস্বীকার করা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনি যদি অস্বীকার করেন তাহলে আবার কুফরির পর্যায়ে পড়ে যেতে পারে। এবং যদি চূড়ান্তভাবে কেউ অস্বীকার করে, তো আরবিয়ান ওলামায়ে কেরাম বিশেষ করে লাজনার স্পষ্ট ফতোয়া হলো যে তারা কুফরি করলো। কথা বুঝতে পেরেছেন? কেন? সে হাদিস অস্বীকার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা অপমান করেছে। সেই জন্য আমাকে আপনাকে কোরআন বুঝতে হবে, কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনকে বুঝতে হবে। আরেকভাবে বোঝা যাবে, সেটা হলো হাদিস দিয়ে কোরআন বুঝতে হবে। কোরআন দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে কোরআন বোঝার বাহিরে ব্যক্তিগত কোনো কিচ্ছা কাহিনী বা দেখা যাচ্ছে কোনো একটা দলের, কোনো একটা মাযহাবের, কোনো একটা তরিকার, কোনো একটা ফেরকার বোঝ অনুযায়ী আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা করতে পারেন না। ইসলামে নিষেধ করা হয়েছে। এই জন্য সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে, আমাদের আমরা যে দুনিয়ার মোহে মগজশূন্য হয়ে আছি, আচ্ছন্ন হয়ে আছি, আমাদের এই জান্নাতের পথের, বিশেষ করে আজকের আলোচনার মূল যে বিষয়, মূল যে থিম, সেটা হলো জান্নাতের জন্য আপনি কোন পথ এবং পদ্ধতি অবলম্বন করতে পারবো। প্রথম থিম আমাকে আপনাকে মনে রাখতে হবে, এই যে গাইডলাইন আমরা পেলাম, এই গাইডলাইন পাওয়ার পরে আমাদেরকে গাইডলাইন থেকে সার নির্যাস গ্রহণ করতে হবে। যদি আমরা গাইডলাইন থেকে সার নির্যাস গ্রহণ না করি, তো আমরা রাস্তায় চলবো, রাস্তায় চলতে চলতে দেখবেন ডান থেকে বাম থেকে আপনি এই যে পথ আমাকে বিষয় দিয়েছেন, এরকম বহু পথ ডানে এবং বামে দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার কথা না, তাবরানী খুলে দেখেন, তিরমিজি খুলে দেখেন, আবু দাউদ খুলে দেখেন, স্পষ্ট সহিহ হাদিস 2 নম্বর পয়েন্টের 186 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সরল রেখা টান দিলেন। রেখা টেনে ওই সরল রেখার ডানে এবং বামে আল্লাহ রাসূল কয়েকটা রেখা টানলেন। এখন আমি যদি এগুলো এইভাবে ব্যাখ্যা করি, তাহলে আপনাদের নিশ্চয়ই খারাপ লাগবে না, আপনারা হয়তো বুঝতে পারবেন। যেমন একটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা, কোরআন ও সহিহ হাদিসের রাস্তা, এর ডানে এবং বামে একটা দেখতে পাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা, মুহাম্মাদি রাস্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ। কথা বুঝতে পেরেছেন? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। এর ডানে এবং বামে যদি আপনি অসংখ্য রাস্তা খুঁজতে যান, আপনি বিধর্মীদেরকে এখানে নিয়ে আসতে পারেন কোনো একটা রাস্তায়, আপনি আরেকটা রাস্তায় আমাদেরকে নিয়ে আসতে পারেন এভাবে। কেউ বলি ফিলতলি, কেউ বলি আটরশি, কেউ বলি ফুরফুরা, কেউ বলি দেওবন্দি, কেউ বলি চিশতিয়া, কেউ বলি মুজাদ্দিদিয়া, কেউ বলি নকশবন্দিয়া, কেউ বলি কাদারিয়া, কেউ বলি শরীয়ত, কেউ বলি মারিফত, কেউ বলি তরিকত, কেউ বলি হাকিকত। কি বলি না আমরা নামগুলা? অবশ্যই আমাদের মাঝে আছে। কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারিজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমনায়, কেউ বলে হিজবুত তাওহীদ। এভাবে কিন্তু আমাদের মাঝে এরকম বহু নাম আছে। এরকম আমি তো মুসলিময় কয়েকটা নাম বললাম, কিন্তু আপনাদের জ্ঞানে, আপনাদের বিবেচনায় এরকম আরো শত শত দলের নাম আপনারা খুঁজে পাবেন। এখন এই শত শত রাস্তা, শত শত তরিকা, আমরা সবাই বলছি যে সবাই আমার কাছে আসো, আমার কাছে জান্নাতের আমি জিম্মাদার। এমনকি অনেকে এই জান্নাতের দলিল নিয়ে বসে আছে যে আমি জান্নাতের জন্য সুপারিশ করব, আমার বড় হুজুর জান্নাতের জন্য সুপারিশ করবে। কি বলতেছে না? এই পথ, সিরাতে মুস্তাকিমের পথ যখনই আপনি বাদ দিয়ে এরকম ব্যক্তি মতের দিকে যাবেন, তখন আপনার ব্রেনে ঢুকে বসবে কি জানেন? তাকলিদ। তাকলিদ কারা করে? যারা মুকাল্লিদ হয়। কথা বুঝতে পেরেছেন? কিভাবে মুকাল্লিদ হয় দেখবেন। আমি যদি এভাবে বলি না, তারপরেও কত কিছুদিন আগে একজন হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে যে নামাজের সূরা ফাতিহা পড়তে হবে কিনা, তো উনি বলতেছে পড়তে হবে না। তো দলিল কি? বলতেছে দলিল আমি অমুক, নাম নিচ্ছি না। দলিল কে? দলিল আমি অমুক, দলিল আপনি অমুক, দলিল আমি আব্দুল্লাহ, দলিল আপনি আব্দুল কুদ্দুস, দলিল আপনি আব্দুল সাত্তার। তাহলে কি আপনি পথ পেয়েছেন? আপনি কি আপনার উম্মতকে পথ দেখাতে পেরেছেন? আপনি কি আপনার যারা অনুসারী আছে, ভক্তবৃন্দ আছে, আমার যারা ভালোবাসে, আমি কি তাকে পথ দেখাতে পেরেছি, নাকি আমার মুকাল্লিদ বানিয়েছি? আপনার মুকাল্লিদ বানিয়েছি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যখনই আপনি পথ দেখতে চেয়েছেন, পথ পেতে চেয়েছেন, তখনই আপনাকে কোনো একদিকে ডাইভার্ট করা হচ্ছে যে তোমরা এই পথে চলো না। এখন এই পথে চলতে নিষেধ কারা করে? কোথা থেকে এসেছে? আপনি যখন হিন্দুদের কাছে যাবেন, তাদের একটা ব্রাহ্মণ্যবাদ নামে একটা তাদের প্রথা আছে। তার মানে এই যে আমাদের কোরআন মাজিদ, আমাদের অধিকাংশ মুসলমানদের বাড়িতে গিয়ে আমরা মাহফিলে কোরআন মাজিদ চাইলে তারা কোরআন মাজিদ মুছে আমাদের কাছে দেয়। তার মানে বুঝতে আমাদের বাকি থাকে না যে কোরআন মাজিদ সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস ধরা হয় না, পড়া হয় না। কথা বুঝেন না? মানে তাদের ধারণা কি এই কোরআন কাদের জন্য? শুধু হুজুরদের জন্য, হাফেজদের জন্য। তো এটা কাদের থেকে এসেছে? এই জ্ঞানহীনতার প্রভাব কোথা থেকে এসেছে? আপনি যান হিন্দুদের কাছে, কোনো একটা মাসালা দরকার হলে তাদের শরীয়তের, তাদের ধর্মের, তারা চলে যায় ব্রাহ্মণের কাছে। তাদের ধারণা এটা পড়তে পারবে না কেউ।
তাদের ধারণা, তাদের ধর্মগ্রন্থ যেটা আছে সেটা কেউ ধরতে পারবে না, তাদের ধরা জায়েজ নেই তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী। তো আমরাও এটা ধরে নিয়েছি যে কোরআন হাদিস শুধু হুজুরদের জন্য, আলেমদের জন্য, এটা আমাদের পড়ার দরকার নাই। এজন্য আপনার সন্তানকে আপনি পথ দেখাতে পারেন নাই, আপনার সন্তানকে আপনি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারেন নাই, আপনার সন্তানকে আপনি রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসার যে জায়গা, সেই জায়গাটা আপনি দেখিয়ে দিতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন বাবা থেকে। এজন্য প্রথম জান্নাতের পথের জন্য যত জিহাদ আছে, এই জিহাদ হতে হবে পরিবার থেকে। এই আমার আপনার জন্য তাগিদা হতে হবে পরিবার থেকে। আমি কোনোদিন আপনার ছেলেকে দেখি নাই যে আপনি আপনার ছেলেটাকে পাশে বসিয়ে বলেছেন যে আব্বু তোমাকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যেতে হবে। আমি কোনোদিন দেখি নাই যে আপনি আপনার ছেলেকে পাশে বসিয়ে বলেছেন যে আব্বু তোমাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাতে হবে, আব্বু তোমাকে মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হতে হবে, পাপের পাল্লা যাতে করে হালকা হয়, তোমাকে সেভাবে দুনিয়াতে চলতে হবে। আব্বু কিয়ামতের মাঠে তোমার আমলনামা যাতে করে ডান হাতে আসে, তোমাকে এভাবে দুনিয়াতে চলতে হবে। আব্বু কিয়ামতের মাঠে তুমি যাতে করে পুলসিরাত দ্রুত পার হয়ে যেতে পারো, তোমাকে এভাবে চলতে হবে। আব্বু তোমার এই দুনিয়াতে এমনভাবে আমল করতে হবে যাতে করে তুমি কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ পেতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু আপনার উচিত এভাবে শিক্ষা দেওয়া। কিন্তু আপনি কি করতেছেন, কোন একটা হুজুরের কাছে জিম্মি করে দিয়ে বলতেছেন ওই হুজুরের পূজা করো, তার মাজারে দান সাদাকা করো, তার কাছে যাও, তার কাছে চাও, তার খেদমত করো এবং তার কাছে নজর মানত করো, সে তোমার জান্নাতের জন্য সুপারিশ করবে। নাউযুবিল্লাহ। কি এরকম পথ পদ্ধতি চলতেছে না আজকে আমাদের সমাজে? অহরহ চলতেছে। তো আমাদেরকে এই ব্রেনকে জাগ্রত করতে হবে, ব্রেনকে খুলতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে কিন্তু এই দাওয়াত দিয়েছিলেন, প্রথম জান্নাতের দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। জান্নাতে যাওয়ার প্রথম যে দাওয়াত আমাদের হওয়া দরকার সেটা হলো তাওহীদ। যার তাওহীদের জ্ঞান নাই তার সালাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার হজ করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার যাকাত আদায় করে লাভ নাই। কেন পৌঁছাবে না রবের দরবার পর্যন্ত? কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। এই জন্য আমাকে আপনাকে সর্ব অবস্থায় এই দাওয়াতের জন্য, জান্নাতের পথের পথিক হওয়ার জন্য সন্তানকে টার্গেট করতে হবে, নিজের সন্তানকে টার্গেট করতে হবে যে আমি আমার সন্তানকে কতটুকু জান্নাতের পথ দেখাতে পারলাম। মূলত প্রথমে আমাদের একটু জানা দরকার জান্নাতটা কি। আমরা কি দুনিয়াতেই জান্নাত হিসেবে গ্রহণ করেছি, নাকি আমাদের জন্য জান্নাত নামক কোনো নিয়ামত আছে? আমাদের অধিকাংশ মানুষের ধারণা এমনটাই যে আমরা দুনিয়াতে জান্নাত কায়েম করতে চাই। বলি না আমরা, দুনিয়াতে অধিকাংশ মানুষের ধারণা এটা ব্রেন দিয়ে, ব্রেনের উপর দিয়ে যাবে দেখবেন। কিন্তু আপনি দেখেন আপনার ডানে, আপনার বামে, আমার সামনে, আমার পিছনে, আমরা নিজেরাও আজকে এমনভাবে দুনিয়াকে বেছে নিয়েছি যে আমাদের এটাই যেন চূড়ান্ত জায়গা, আমাদের এটাই যেন চূড়ান্ত ফাইসালের স্থান বানিয়ে নিয়েছি আমরা। এজন্য আমরা সঠিক গন্তব্য খুঁজে পাই না, আমাদের আকাঙ্ক্ষা নাই। কি থাকা লাগে বলেন তো? আকাঙ্ক্ষা থাকা লাগে, আগ্রহ থাকা লাগে, উদ্দীপনা থাকা লাগে, ইচ্ছা শক্তি থাকা লাগে, ইচ্ছা শক্তির প্রয়োগ থাকা লাগে। কিন্তু আমাদের ইচ্ছা শক্তি যেটা আছে, ইচ্ছা শক্তির প্রয়োগ যেগুলো আছে, সব দুনিয়া কেন্দ্রিক। কোনো কিছু আমি, আপনি, আমরা সবাই এই রোগে আজকে রোগী হয়ে আছি। এই জন্য আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, ব্রেন দিয়ে ভাবতে হবে, ব্রেন দিয়ে চিন্তা করতে হবে যে আমি কোথায় ছিলাম, আমি কোথায় আছি, আমাকে কোথায় চলে যেতে হবে, ওই যে স্থানে আমি যাব সেখানে আমি কিভাবে ওই সময়টা অতিবাহিত করব। এই পৃথিবীতে যদি আপনি সঠিক রাস্তা খুঁজে না পান, গন্তব্যর জন্য আপনি যদি এখন থেকে চিন্তা না করেন, তো আমরা এমন একটা পরীক্ষার মধ্যে আছি যে পরীক্ষার প্রশ্নপত্র আমাদের জানা, প্রশ্নের উত্তরগুলো আমাদের জানা, কি জানা নয়? কি প্রশ্নগুলো জানা না আমাদের? অবশ্যই জানা। প্রশ্নের উত্তর কি হবে সেটাও জানা, উত্তর ভালোভাবে জানার জন্য গাইডলাইনও আছে। কিন্তু তারপরে 999 জন ফেল করবে। কেন এমনটা? কথা বুঝেন না মনে হয়। কেন এমনটা? আমাদের মাঝে বিবেচনা শক্তি নাই, আমাদের মাঝে চিন্তা শক্তি নাই, আমাদের মাঝে উদ্দীপনার যে একটা আগ্রহ থাকা দরকার, জান্নাতের আকাঙ্ক্ষা থাকা দরকার, এই আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, জান্নাত কুসুম কাননের জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা করতে হবে। এই প্রচেষ্টার স্তর হতে পারে আপনার ইবাদতের মাধ্যমে, এই প্রচেষ্টার স্তর হতে পারে আপনার সমাজ পরিচালনার মাধ্যমে। এই প্রচেষ্টার জন্য আমাকে আপনাকে দেখা যাচ্ছে রাজনীতির ময়দানে আপনি রাসূলের সুন্নাহকে বাস্তবায়নের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে বাস্তবায়নের ক্ষেত্রে, সার্বিক বিষয়কে যদি আপনি আপনার ব্রেনে নিয়ে একটু বিবেচনা করতে পারেন, তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কাজ করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সবচেয়ে আমাকে আপনাকে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে, প্রথম পথ যেটা সিরাতে মুস্তাকিমের রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে অসংখ্য রেখা টানছিলেন বলছিলাম না, ওই অসংখ্য রেখার আল্লাহ রাসূল বলছেন দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে, তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করতেছে।
কিন্তু আল্লাহ রাসূল বলছেন তোমরা কোন পথ অবলম্বন করবা? এই যে সিরাতে মুস্তাকিমের রাস্তা, এইটা হলো ওয়ান্না হাযা সিরাতে মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এই ডানে বামে যত রাস্তা দেখতে পাচ্ছ, সব রাস্তাগুলো যখন তুমি সমাধান খুঁজে পাবা না, ফিতনা মনে হবে, যখন তোমার কাছে মনে হবে যে অসুবিধা আছে, তখন তুমি সিরাতে মুস্তাকিমের রাস্তায়, কোরআন ও সহিহ হাদিসের রাস্তাকে তোমার জন্য বেছে নাও, যদিও তোমার সঙ্গে সাথী কম হোক। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয় থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে। ওয়া হুম কাযালিক, তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওইরূপ থাকবে। সুবহানাল্লাহ। এই পূর্বে বলতে মূলত সাহাবীদেরকে টার্গেট করা হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামের অনুসরণ করে তারা এমন ভাবে চলবে, যদিও তাদের সঙ্গী সাথী কম, কিন্তু সিরাতে মুস্তাকিমের উপরে তারা অটুট থাকতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য তাকলিদ পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, মুকাল্লিদ হওয়া যাবে না। যখন আমার কোনো কথা আপনার কাছে মনে হবে যে আপনি যে কথাটা বললেন, এই কথাটা কেমন জানি মনে হলো, এই কথাটা কি কোরআনে আছে না হাদিসে আছে, নাকি আপনি বানিয়ে বললেন, কি এটা বলতে পারবেন না? আপনি কথা বুঝেন না মনে হয়? এটা বলা শিখতে হবে আপনার জান্নাতের জন্য। কেন? কাউকে তো আপনি মুকাল্লিদ অর্থাৎ কারো তাকলিদ আপনি করতে পারবেন, আপনি মুকাল্লিদ হবেন না। এই জন্য সর্ব অবস্থায় জান্নাতের পথের পথিক হওয়ার জন্য যে আপনাকে দাওয়াত দিবে, তাকে আপনি যদি মনে খটকা লাগে তাহলে জিজ্ঞাসা করবেন যে আপনি বানিয়ে বললেন না কোরআন হাদিস থেকে বললেন, এটা আপনাকে বলতে হবে। আর যখন আমরা দাওয়াত দিব, যখন আপনি দাওয়াত দেওয়ার প্রসেসিং করবেন, আপনি দাওয়াত দিবেন, তখন আপনার দাওয়াতের মূল থিম হবে কোনটা? সেটা হলো কোরআন এবং সুন্নাহ। কথা কি বুঝতে পেরেছেন? যেমন এই মাহফিলের জগতে, ওয়াজ মাহফিলের জগতে, খুতবার জগতে এক সময় দাওয়াত ছিল সাদ্দাতের মিথ্যা কাহিনী, এক সময় দাওয়াত ছিল হরিণের সাথে রাসূলের মিথ্যা কাহিনী, এক সময় আমাদের এই দাওয়াতি ময়দানে দাওয়াত হতো কি, যে দেখা যাচ্ছে ওই রাসূল এবং একটা বুড়ির বিবিস্তার ঘটনা নিয়ে রাসূলের রাস্তায় নাকি বুড়ি বরের কাটা দিত, এরকম লাখো জাল তাফসীর, জাল কিচ্ছা কাহিনী আমাদের মাঝে বলে মনোরঞ্জন দেওয়ার প্রচেষ্টা চালাতো, তাই না? কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জনগণ সচেতন হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের পার্শ্ববর্তী ভাইয়েরাও তারা কিন্তু হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, তাই না? এই প্রচেষ্টাটা আমাকে আপনাকে অব্যাহত রাখতে হবে। এটা হলো জান্নাতের প্রথম আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটা আমাদের জন্য দিয়েছেন গাইডলাইন, যারা আমরা এই দাওয়াতি কাজের সাথে জড়িত থাকবো, মনে রাখতে হবে আমরা নবীওয়ালা কাজ করছি। অর্থাৎ নবী নাই, কিন্তু নবীর অবর্তমানে ওলামায়ে কেরামকে ওয়ারিস বলা হয়েছে। তো আপনি যখন দাওয়াত দিবেন, জ্ঞান অর্জন করার সাথে সাথে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, সঠিক দাওয়াত দিতে হবে। যদি কোনো ব্যাপারে জ্ঞান না থাকে তাহলে চুপ থাকতে হবে। চুপ থাকা লজ্জার বিষয় না। কথা বুঝতে পেরেছেন? অনেক মুহাদ্দিসদের বহু বর্ণনা পাওয়া যায়, বহু মাসালা জিজ্ঞাসা করা হয়েছে, তারা বলেছেন যে উত্তর আমার জানা নাই। কথা বুঝেন নাই? তাদের ইজ্জত যায় নাই, তাদের সম্মান যায়নি, আমাদের সম্মান চলে যায়। কথা বুঝতে পেরেছেন? এজন্য ভুলভাল অনেক কিছু অনেক সময় বলে ফেলা হয়ে যায়। এজন্য আমাকে আপনাকে উভয়কেই তওবা করে ফিরে আসতে হবে। আর দাওয়াত দেওয়ার সময় অবশ্যই থিম বা এই নীতিমালা মনে রাখতে হবে যে আমাকে আপনাকে এই কোরআন এবং সহিহ সুন্নাহকে একেবারে গাইডলাইনের প্রথম স্তর হিসেবে গ্রহণ করতে হবে, এবং ম্যান্ডেটরি হিসেবে আমাকে আপনাকে দাওয়াতের জন্য এই থিম ফলো করে দাওয়াত দিতে হবে এবং গ্রহণ করতে হবে। অর্থাৎ আজকের আলোচনার প্রথম যে মূল বিষয় সেটা হলো এই জান্নাতের পথ যদি আমরা দেখতে চাই, রাস্তা যদি দেখতে চাই, তো আমার আপনার সামনে অসংখ্য রাস্তা আমরা দেখতে পাবো, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে বহু রাস্তা আপনি দেখতে পাবেন। এই বহু রাস্তার মধ্যে থেকে আপনাকে সিরাতে মুস্তাকিম খুঁজে বের করতে হবে। সূরা ফাতিহার মধ্যে আপনারা কি পড়েন? সিরাতে মুস্তাকিম কামনা করেন না আল্লাহর কাছে? অবশ্যই কামনা করেন, কিন্তু কিছু বুঝেন না, যে বুঝে না। এরা বিয়ানটা তিলাওয়াত করলে পিছনে মুসল্লিরা কান্নাকাটি করে, আর আমাদের ইমাম সাহেবরা আমরা তিলাওয়াত করলে আমাদের মুসল্লিরা দুনিয়াবে চিন্তা করে। ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমাদের মুসল্লিরা ভাবে আজকে কয় টাকা ইনকাম করলাম, তাই না? তাহলে আমাদের মুসল্লিরা বা আমরা বুঝবো কিভাবে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন, আমাদের জন্য কি এই সূরা ফাতিহা আমাদের জন্য বাধ্যতামূলক কেন করা হয়েছে, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কথার যে জবাব দেয়, এজন্য আমরা এটা উপলব্ধি করতে পারি না। এজন্য প্রথম যে বিষয় আমাকে আপনাকে মনে রাখতে হবে, সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চাইতে হবে, এবং আমাকে আপনাকে ওই পথটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। কেন? আল্লাহ জ্ঞান দিয়েছেন, কিন্তু রাস্তা পথ আমাদের মাঝে বহু আছে। পদ্ধতি পরে আলোচনা করি, পথটা প্রথমে বলি। সেটা হলো রাস্তাটা আমাদের মাঝে বহু আছে, তবে মেন যে রাস্তা, জান্নাতের রাস্তা, কোরআন এবং সহিহ সুন্নাহর রাস্তাটা আমাকে আপনাকে খুঁজে বের করার জন্য আল্লাহ একটা জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। এখন আপনি হয়তো বলতে পারেন, এক হুজুর এক কথা বলে, এক হুজুর এক রাস্তার কথা বলে, আপনি এক রাস্তার কথা বলেন, আরেক হুজুর আরেক রাস্তার কথা বলে। তো এক হুজুর আরেক কথা বলে, আরেক হুজুর আরেক কথা বলে, তো হিন্দুরা তো তাদের দিকে ডাক দেয়, তো তাদের দিকে যান না কেন?
আল্লাহ কি দেয় নাই? কি দেয় নাই? ব্রেন দেয় নাই, বিবেক দেয় নাই। এই জন্য আপনি কথাগুলো বলতেছেন। কিন্তু আপনার দাবি আল্লাহ বিবেক দেয় নাই, কিন্তু আল্লাহ আসলে বিবেক দিয়েছে। আমি প্রমাণ করি। আপনি যখন রাস্তা দিয়ে যান, রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার সাইড দিয়ে হাঁটেন না মাঝখান দিয়ে হাঁটেন? শরীয়ত মানার সময় বলতেছেন যে আমার জ্ঞান নেই, জ্ঞান সব হুজুরের কাছে, জ্ঞান সব আলেমের কাছে। তো যখন আপনি রাস্তা পাড়ি দেন, সাপোজ জাগতিক একটা বিষয়, তখন আপনি মাঝখান দিয়ে হাঁটেন না সাইড দিয়ে হাঁটেন? কেন সাইড দিয়ে হাঁটেন? মাঝখান দিয়ে হাঁটবেন আর বলবেন যে মাঝখান দিয়ে হাঁটলে আমার অ্যাক্সিডেন্ট হবে না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তাহলে সাইড দিয়ে হাঁটতেছেন কেন? জ্ঞান আছে তাই। এখন মাঝখান দিয়ে হাঁটেন আর যদি বলেন যে আমার জ্ঞান নাই, তাহলে তো আপনার অ্যাক্সিডেন্ট হবেই। কেন? আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনি জ্ঞানকে প্রয়োগ করেন নাই, কাজে লাগান নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান, ইলম নামক নিয়ামত দান করেছে, যেটা গরু ছাগলে দেয় নাই, যেটা চতুষ্পদ জন্তুর মধ্যে দেয় নাই। তো আপনার যে নিয়ামত দান করেছে, নিয়ামত দিয়ে আপনি বিবেচনা করবেন না? আমার যে নিয়ামত দান করেছে, নিয়ামত দিয়ে আমি বিবেচনা করবো না? তাহলে জান্নাতের রাস্তা আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে, আমাকে আপনাকে বিবেচনা করতে হবে। এই রাস্তা খোঁজার জন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে কোরআন হাদিসের ইলম অর্জন করার মাধ্যমে। এখন আসেন, সমাজ সংস্কারের জন্য এই রাস্তা কতটুকু দরকার? তার মানে জান্নাতের রাস্তা আপনি যে যাবেন, জান্নাতের রাস্তায় হাঁটার জন্য, জান্নাতের রাস্তায় চলার জন্য, এটা সমাজ সংস্কারের জন্য কতটুকু আপনার জন্য অপরিহার্যতা। এই জান্নাত কুসুম কাননে পৌঁছানোর জন্য আপনার এই দুনিয়াতে জাগতিক বিষয়ে আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন, পাশাপাশি আপনাকে অবশ্যই সমাজ সংস্কারের জন্য প্রচেষ্টা চালাতে হবে, পরিবার সংস্কারের জন্য প্রচেষ্টা চালাতে হবে। এটাও একটা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। তার মানে আপনার সন্তানের জন্য পথ কোথায় আছে? কোথায় আছে জান্নাতের পথ? কার কাছ থেকে সে পাবে? বাবার কাছ থেকে পাবে, পরিবার থেকে পাবে, অভিভাবকের কাছ থেকে পাবে। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যদি আপনি হাদিসের ব্যাখ্যাটা এভাবে করেন তাহলে বুঝতে পারবেন। বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত। প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তার মাতা পিতা চাইলে তাকে জান্নাতের পথ দেখাতে পারে, মাতা পিতা চাইলে তাকে জাহান্নামের দিকে ধাবিত করতে পারে। তো এখন একজন পিতামাতার উপরে এই গুরু দায়িত্ব আছে, কিন্তু যদি কোনো পিতামাতার দায়িত্ব অবহেলা করে সন্তানকে জান্নাতের পথ দেখাতে, এটাকে আমি বলেছি, এটা কিন্তু আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং যদি কোনো পিতামাতায় দায়িত্ব অবহেলা করে, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? কি মনে হয় আপনার? জবাব দেওয়া লাগবে না? অবশ্যই জবাব দেওয়া। বিভিন্ন মাহফিলে গেলে বলে যে হুজুর একটু বিরুল ওয়ালিদাইনের বক্তব্য দেন। বিরুল ওয়ালিদাইন মানে হলো পিতা মাতার উপর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। তো আমি তখন বলি, এ বক্তব্য ভুলে খাওয়ালেও তো লাভ নাই। আপনি ছোটবেলা থেকে তাকে মানুষ করেছেন সেকুলারিজমের মতো করে, বা দুনিয়াবি বহু শিক্ষায় শিক্ষিত করে আপনি বড় করেছেন, সে তো আপনার সেবা যত্ন করবে না, এটাই বাস্তবতা। সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এখন বক্তব্য দিয়ে লাভ নাই। তো এই জন্য বাবা মা যারা আছেন, যদিও কিছু মানুষের হেদায়েত হচ্ছে আলহামদুলিল্লাহ, তবে বাবা মা যারা আছেন বাল্য অবস্থা থেকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। কেন? সমাজ সংস্কারের জন্য এটা অত্যন্ত জরুরি। সমাজ সংস্কারের জন্য এই পথ, এই রাস্তাটা অত্যন্ত জরুরি। যদি আপনি রাস্তায় আপনি ভারসাম্য হারিয়ে ফেলেন বা গন্তব্যের জন্য আপনি সঠিক চূড়ান্তভাবে বেছে নিতে না পারেন, তাহলে আপনি কিন্তু জান্নাত কুসুম কাননের জন্য সঠিক এবং চূড়ান্ত রাস্তা আপনি খুঁজে পাবেন না। আপনার সন্তানদেরকে আপনি রাস্তা দিতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? দুইটা রাস্তা আছে। আপনার সন্তানকে আপনি ফজরের সময় হাতটা ধরে মসজিদ মানে নিয়ে যাবেন, এটা একটা রাস্তা জান্নাতের জন্য। আবার আরেকটা রাস্তা হতে পারে, আপনার ছেলেটা আপনার পাশে দাঁড়িয়ে আছে, তাকে আপনি দিয়ে সিগারেট ধরায় দিচ্ছেন, সে আপনার সিগারেট ধরায় দিচ্ছে। রাস্তা কিন্তু দুইটাই। কথা বুঝেন না মনে হয়? কি বুঝেছেন? ভুলে যাবেন মসজিদ থেকে গিয়ে। রাস্তা দুইটা আমি বোঝাচ্ছি। একটা হলো জান্নাতের রাস্তা, আপনি আপনার সন্তানকে সাহারির সময় উঠিয়ে সিয়াম পালনে অভ্যস্ত করতেছেন, ইফতারের সময় তাকে পাশে বসিয়ে ইফতার করতে সহযোগিতা করতেছেন। আপনার সন্তান আপনাকে কেমন গায়রত দিবে, ইজ্জত করবে, সম্মান করবে। জুমার দিন আপনার ছেলেকে হাতটা ধরে আপনি মসজিদের দিকে নিয়ে যাচ্ছেন, এটা একটা রাস্তা। পরিবারকে সমাজ সংস্কারের জন্য, পরিবার সংস্কারের জন্য আপনি রাস্তাটা অবলম্বন করলেন, সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে আসলেন। কিন্তু সেম একইভাবে আপনি আপনার সন্তানকে হাত ধরে সিনেমা দেখতে নিয়ে যাচ্ছেন, আপনি আপনার সন্তানকে হাত ধরে অমুক দেখা যাচ্ছে গান বাজনার আসরে নিয়ে যাচ্ছেন, অমুক দেখা যাচ্ছে বিভিন্ন মদের আসরে নিয়ে যাচ্ছেন, পাপাচারের আসরে নিয়ে যাচ্ছেন, এমন বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন যেখানে চোখ দিয়ে তাকানো যায় না, এত অশ্লীল বেহায়াপনা আছে। কেন? একজন গায়রোদ যে বাবার মধ্যে ব্যক্তিত্ব আছে, ওই বাবাকে এই রাস্তায় সন্তানকে দেখাতে পারে না। কথা বুঝেন না মনে হয়? আপনি রাস্তা দেখাচ্ছেন যে আপনার সন্তান যত দিন যাচ্ছে বড় হচ্ছে, আপনি আপনার সন্তানকে সালাতে অভ্যস্ত করা দরকার ছিল 7 বছর বয়সে, কিন্তু আপনি এই রাস্তা থেকে দূরে সরে এসে আপনি আপনার সন্তানের রাস্তা দেখাচ্ছেন কোনটা? আপনার সন্তান দেখাতে 5 টাকা দিয়ে বলতেছেন যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। আপনার সন্তান তো একদিন যায়, 2 দিন যায়, 3 দিন বলে আমার আব্বু কি খায় আমি একটু টেস্ট করে দেখি।
কি তাই না? বিষয়টা এমনটা নয় কি রাস্তা আপনার সামনে স্পষ্ট দীপ্তিমান, এখন আপনি যদি বলেন আমার সামনে রাস্তা নাই, তো আপনাকে আল্লাহ জ্ঞান দেওয়ার পরেও আপনি আল্লাহর জ্ঞানকে অবহেলা করলেন, অবজ্ঞা করলেন, আপনাকে জবাব দেওয়া লাগবে কি আমাদের মধ্যে? কথা কি বুঝতে পেরেছেন? আপনি ভাবতেছেন আপনার জান্নাতের রাস্তা নাই, আল্লাহ আপনাকে জাহান্নামী বানানোর জন্য পাঠিয়েছে। আল্লাহ চাইলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো না আপনার? আল্লাহ চাইলে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো না আপনার? আপনি কি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজের ঘরে জন্ম দিও বলেছিলেন রূহের জগতে? না বলাতে আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছে, তবু আপনি আল্লাহকে চিনলেন না কেন? কেন আপনি চিনতে পারলেন না আল্লাহকে? কেন আপনার মাঝে আল্লাহ সম্পর্কে ন্যূনতম ধারণা নাই? কেন তাওহীদ উলুহিয়ার জ্ঞান নাই? কেন তাওহীদ রুবুবিয়্যার জ্ঞান নাই? কেন তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান নাই? কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, আপনি কি বলতে পারবেন যে রব্বি আল্লাহ? ব্যর্থ হয়ে যেতে হবে। এজন্য আমাকে আপনাকে আমার রবকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম নীতিমালা আমাকে আপনাকে কোরআন হাদিসের চর্চার মাধ্যমে অবশ্যই আমার রবকে চিনতে হবে, স্রষ্টাকে চিনতে হবে, সৃষ্টিকর্তাকে চিনতে হবে, মালিককে চিনতে হবে, ইলাহকে চিনতে হবে, পালনকর্তাকে চিনতে হবে। যদি আপনি চিনতে ব্যর্থ হন তাহলে আপনি দুনিয়াতেও ঠকে যাবেন, আপনি আখিরাতেও ঠকে যাবেন। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এই জান্নাত কুসুম কাননে পৌঁছানোর জন্য, দাওয়াতের জন্য আমাকে আপনাকে কোরআন হাদিসকে একেবারে বাধ্যতামূলক করতে হবে, এবং সমাজ সংস্কারের জন্য সন্তানকে বাল্য অবস্থায় শিক্ষাটা দেওয়া অত্যন্ত জরুরি। এজন্য মহিলাদের এই দিনের জ্ঞানটা থাকা অত্যন্ত জরুরি। কথা বুঝতে পেরেছেন? কেন? বাবা দিনে চলে যায় পরিশ্রম করার জন্য, উপার্জন করার জন্য, বাড়িতে কে থাকে? মা থাকে। মায়ের যদি দিনের জ্ঞান না থাকে, মা যদি সন্তানকে সঠিক রাস্তা না দেখায়, মা যদি সন্তানের সামনে সবসময় সিনেমা দেখে, মা যদি সন্তানের সামনে সবসময় সিরিয়াল দেখে, মা যদি সন্তানের সামনে সবসময় নাটক দেখে, মা যদি সন্তানের সামনে শাশুড়ি কিনে গীবত তহমতে লিপ্ত থাকে, মা যদি সন্তানের সামনে বিভিন্ন অপরাধে জড়িয়ে থাকে, তাহলে ওই সন্তান কখনো মাতৃকুল থেকে কোনো শরীআই শিক্ষা অর্থাৎ শরীয়তের কোনো শিক্ষা অর্জন করতে পারবে না। তখন সে জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এজন্য জান্নাতের জন্য প্রথম স্টেপ হলো পরিবারে আমার আপনার সন্তানদেরকে আদর্শিত করার প্ল্যান প্রোগ্রাম করতে হবে, চিন্তা করতে হবে। এটা হলো জান্নাতে যাওয়ার জন্য, সমাজ সংস্কারের, পরিবার সংস্কারের জন্য অপরিহার্য একটা, অত্যন্ত আমাদের জন্য, প্রত্যেক মুসলিমের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কেন জানেন? আপনি হয়তো মনে করেছেন আমার সন্তান হয়েছে, তাকে আদর্শিত আল্লাহ করবে, আমার মেয়ে হয়েছে, মেয়েটাকে আদর্শিত বিয়ের পরে তার স্বামী করবে, এটা উচিত না। ওলামায়ে কিরাম কি বলেছেন জানেন? আমাদের চিন্তার পুরোটা উল্টা। ওলামায়ে কিরাম বলেছেন তোমার মেয়েকে এমনভাবে বিবাহ দাও, ওই বিবাহের পরে যাতে করে তার পরিবারকে, নতুন পরিবারকে, তার স্বামী সংসারকে যাতে করে তারা আদর্শিত বানাতে পারে। আর আমার আপনার চিন্তা, আমার মেয়েকে বিয়ে দিব, বিয়ের পরে জামাই মেয়েকে আদর্শিত করবে, উল্টানা পড়াটাই। এই জন্য আমাকে আপনাকে এই সিস্টেমগুলো ফলো করতে হবে। 2 নম্বর নীতিমালা, মুসলিম উম্মার উপর দাওয়াত দানের আবশ্যকতা। দাওয়াত আপনাকে পৌঁছে দিতে হবে। ওই যে দাওয়াতের নীতিমালা তো বুঝলেন, কোরআন হাদিস আপনাকে আমাকে বাধ্যতামূলক করতে হবে এবং মুসলিম উম্মার উপরে দাওয়াতটা পৌঁছে দিতে হবে। আজকে দাওয়াত না থাকার কারণে, আমার পদ্ধতিগুলো একটু ভিন্ন হওয়ার কারণে, কথা বুঝতে পেরেছেন? দাওয়াতের পদ্ধতিগুলো একটু ভিন্নতা আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি। এই সিস্টেমগুলো একটু যদি আমরা যদি সাজাতে পারি, গোছাতে পারি, স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, যেভাবে বুঝিয়েছেন, এই পদ্ধতিগুলো আমরা ফলো করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের জন্য এই দাওয়াত দানের পদ্ধতিটা সহজ হবে। এখন দাওয়াতের যতগুলো মাধ্যম আছে, একটা হলো জুমার খুতবা। জুমার খুতবাগুলো কিভাবে হচ্ছে? জুমার খুতবাগুলো বিভিন্ন মসজিদগুলোতে দেখবেন, এটা কটাক্ষ করার জন্য বলতেছি না, জাস্ট আমাদের ইসলাহের জন্য বলছি। সেটা হলো বিভিন্ন মসজিদগুলোতে দেখবেন আরবিতে খুতবা হয়, দেখেছেন না? কিন্তু গতকাল রাত্রে চাঁদপুর থেকে আসার সময় দেখলাম ওই যে শনির আখড়ার ওখানে একটা মাহফিল হচ্ছে, উর্দুতে বক্তব্য দিচ্ছে, পাকিস্তান থেকে না কোথা থেকে বক্তা নিয়ে এসেছে। তো আমরা একটু আলোচনা করলাম, জ্যামের মধ্যে ছিলাম, অনেকক্ষণ শুনলাম। তো এই বক্তব্য বলেন, এটা জাতির কোনো উপকার আছে? কেউ আমাদের বাঙালিরা কিছু বুঝবে? কেউ? এটা জাস্ট একটা বিশাল জনসমাগম করার জন্য একটা আবেগ তৈরি করা হচ্ছে মানুষের মাঝে, যে অমুক দেশ থেকে একজন লোক আসছে, কিন্তু তার বক্তব্য থেকে আমরা কোনো উপকৃত হতে পারলাম না। কথা বুঝে নেবেন, এটা জাস্ট আমাদের নিজেদের ইসলাহের জন্য বলছি। আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি 1 ঘন্টা যাবত এখানে আপনাদের মাঝে আরবিতে দাঁড়ায় বিভিন্ন রকম বক্তব্য নসিহত করে চলে গেলাম, কিন্তু আমাদের অধিকাংশ মুসল্লিরা আরবি বুঝে না, তাহলে তাদের মাঝে কি সংস্কার হবে? তারা তো ঘুমাবে, এটাই বাস্তবতা। এই জন্য এই সংস্কারের একটা চূড়ান্ত চমৎকার জায়গাটা আপনারা নষ্ট করবেন
করবেন না। যার যে জায়গাটা আছে ওই জায়গা থেকে আপনার মসজিদের খুতবা এবং আপনি যে বক্তব্য বলেন, এই দুটোই একই শব্দ। খুতবা আরবি শব্দ, বক্তব্য বাংলা শব্দ। এই খুতবাকে আপনি আরবিতে রূপান্তর করে বা বাংলাকে চেঞ্জ করে আপনি আরবিতে খুতবা বলে যদি আপনার বক্তব্য পুরোটা আরবিতে দেওয়া লাগে, এটা জাতির সাথে ধোঁকা। হয়তো আপনার বাপদাদার আমল থেকে পূর্বপুরুষের এভাবে করে এসেছে, তাই বলে পদ্ধতি ভুল ছিল, আপনি পরিবর্তন হবেন না। এই দাওয়াতের এই পদ্ধতি, মুসলিম উম্মার দাওয়াত দেওয়ার যে আবশ্যকতা আছে, তার মধ্যে আবশ্যকতার মধ্যে অন্যতম একটা আবশ্যিক বিষয় হলো লাসনার কথা অনুযায়ী যে ভাষায় বুঝে তাকে সেই ভাষায় দাওয়াত দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? যে ভাষায় বুঝে তাকে তার ভাষায় দাওয়াত পৌঁছে দিতে হবে। আর এজন্য প্রত্যেক ভাষার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। দেখছেন এক বাংলাদেশের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় ভাষার কথা পার্থক্য আছে না, তারতম্য আছে না? তো তার ভাষাটা যাতে করে তিনি বুঝে, এজন্য ওই তার কাছে সহজভাবে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে দাওয়াতের জন্য তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেউ দাওয়াত দিবে, কেউ দাওয়াত গ্রহণ করবে, কেউ দাওয়াত গ্রহণ করার মাধ্যমে এমন ইলম অর্জন করবে সে নিজে আবার দাওয়াতের প্রচেষ্টা করবে। সুবহানাল্লাহ। তার চাইতে উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে? তার চাইতে উত্তম আর কে হতে পারে যে মানুষকে নবীর পথে আহ্বান করে? এই উত্তম ব্যক্তিতে রূপান্তরিত হওয়ার জন্য আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এবং যারা আমাদের দায়ী ভাইয়েরা আছেন, আমার কথাগুলো শুনছেন, এবং আপনারা যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন মসজিদের, বিভিন্ন দেখা যাচ্ছে সেমিনারের দায়িত্বশীল আপনারা অনেক সময় হন, ওই আপনার সেমিনারে যেন যে ভাষায় আপনার খুতবায়, আপনার বক্তব্যে যে ভাষায় আপনার শ্রোতারা বুঝবে, সেই ভাষায় সে দাওয়াতটা আপনারা পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাবেন। ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে। এটা হলো মুসলিম উম্মার দাওয়াত দানের জন্য প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো মুসলিম উম্মার মাঝে দাওয়াত প্রদানের জন্য শুধুমাত্র কোরআন ও সহিহ হাদিসকে গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তিগত রচিত কিতাব, যে কিতাবের কোরআন হাদিসের কোনো দলিল নাই, কোরআন হাদিসের রেফারেন্স নাই, সেগুলো বর্জন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যেমন আমাদের সমাজে, আমি কিছু কিতাবের নাম বলে যাচ্ছি, 12 চন্দ্রের 13 ফজিলত, আমাদের সমাজে একটা কিতাব আছে, এগুলা দিয়ে আমাদের মাঝে বক্তব্য হয়, এটা বর্জন করতে হবে। ফাজাইলে আমল নামক একটা কিতাব আছে, ফাজাইলে সাদাকা নামে একটা কিতাব আছে, তারপরে ফাজাইলে যাকাত নামে একটা কিতাব আছে, এরকম প্রায় 13টা কিতাব আছে যেগুলার মাঝে লেখা আছে আল হাদিস, কিন্তু আল হাদিসে কোথায় আছে আমরা খুঁজে পাই না। কথা বুঝতে পেরেছেন? এগুলো বর্জন করে কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে। কেন কোরআন হাদিস কি আপনার কাছে অপূর্ণাঙ্গ মনে হয়? কথা বুঝেন না মনে হয়? লেখা আছে লক্ষ কোটি নেকি, লক্ষ কোটি নেকির বই, বা হাজার হাজার দুরুদের বই, দুরুদে শাম, দুরুদে তাজ, দুরুদে হাজারা, এরকম হাজার হাজার দুরুদ দেখে আমরা আশ্চর্য হয়ে যাই। এগুলো বানায় কিভাবে এরা? ব্রেন থেকে আসলো কিভাবে এদের? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে এই সিস্টেমটা বর্জন করতে হবে। অর্থাৎ দাওয়াতের জন্য আমাকে আপনাকে যে ভাষায় ব্যক্তিরা বুঝবে সেই ভাষায় দাওয়াতটা পৌঁছে দিতে হবে। 2 নম্বরে, দাওয়াত দেওয়ার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন বাধ্যতামূলক করেছে, ওই গাইডলাইন থেকে দাওয়াত দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? ওই গাইডলাইন বাদ দিয়ে যদি আপনি ব্যক্তিগত রচিত কোনো কিতাব থেকে দাওয়াত দেন, যেখানে কোরআন হাদিসের বালাই মাত্র নাই, সেখান থেকে আপনি দাওয়াত দিতে পারবেন না, এটা নিষেধ করা হয়েছে। বরং যদি আপনি দেন তাহলে কোরআন হাদিসকে আপনি অবজ্ঞা করলেন, অপমান করলেন। এই জন্য আপনার ব্রেনের মধ্যে এই চূড়ান্ত থিমটা আমি দিয়ে যাচ্ছি আজকে, দাওয়াত দেওয়ার জন্য অবশ্যই কোরআন হাদিসের জ্ঞানটা থাকা অত্যন্ত জরুরি, এবং কোরআন হাদিস থেকে বাধ্যতামূলক করে আমাকে আপনাকে দাওয়াত প্রদান করতে হবে। এরপরে আসে, দাওয়াত দেওয়ার জন্য শুধু কি সৎ কাজের আদেশ করতে হবে? প্রত্যেকটা জায়গায় যেখানে সৎ কাজের আদেশের কথা বলা হয়েছে, সেখানে নাহি আনিল মুনকারের কথাও বলা হয়েছে। সুতরাং যখন আপনি সৎ কাজের আদেশ দিবেন, তখন মানুষের মাঝে ওটা অতটা প্রভাব পড়বে না। কিন্তু যে মুহূর্তে আপনি অসৎ কাজের নিষেধ করবেন, সেই মুহূর্তে বাধা চলে আসবে। আপনি একটা চায়ের দোকানে গিয়ে নামাজের দাওয়াত দিলেন, কিন্তু সেখানে গিয়ে আপনি আরেকটা দাওয়াত দিতে পারেন, তোমার দোকানে যে সিনেমাটা চলতেছে, এই সিনেমা দেখালে যত মানুষ সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সিনেমা দেখবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তোমার আমলনামায় যুক্ত হবে, ও আপনাকে দাঁড়াতে দিবে না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আপনি তাকে সালাতের দাওয়াত দেন, কিন্তু এটার পাশাপাশি আপনাকে বলতে হবে নাহি আনিল মুনকারের কথা বলতে হবে। সেটা কি? সেটা হলো, তুমি যে সিগারেটটা বিক্রয় করছো, জর্দা বিক্রয় করছো, এ যে খায় সে তো একা পাপ করে, কিন্তু তুমি যে খেতে সহযোগিতা করতেছো, যত মানুষকে সহযোগিতা করো, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তোমার আমলনামায় জড়িত হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি করতে হবে? সৎ কাজের দায়ীদের অন্যতম একটা গুণাবলী হলো তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে। এখন নিষেধটা যদি কারোর ব্যক্তিত্বের সাথে লাগে, কারোর সামাজিকতার সাথে লাগে, কারোর রাজনীতির সাথে লাগে, কারোর ইবাদত ত্রুটির সাথে লেগে যায়, তাহলে যিনি দাওয়াত দিবে, সমস্যা কি তার নাকি যে অপরাধ করতেছে সমস্যা তার?
কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যে অপরাধ করতেছে তাকে ফিরে আসতে হবে, কিন্তু যে দাওয়াত পৌঁছে দিবে তাকে কি করতে হবে? তাকে অবশ্যই সৎ কাজের আদেশের পাশাপাশি অসৎ কাজের নিষেধটা বাধ্যতামূলক করতে হবে। তা না হলে যেখানে শুধুমাত্র সৎ কাজের আদেশ হয়, ফজিলতের বয়ান হয়, সেখানে মানুষ ওই নাহি আনিল মুনকার না থাকার কারণে তাদের মাঝে অপরাধ বোধগম্য হয় না, তাদের কাছে অপরাধকে মনে হয় মাকরুহ, অপছন্দনীয় মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তারা কি অপরাধ বোধটা তাদের মাঝে জাগ্রত হওয়ার প্রয়োজনীয়। এটার কারণে কি হয় জানেন? বিশেষ করে সৌদি আরবের উলামা ইকরাম বলছেন, যদি আপনি নাহি আনিল মুনকার এটা বাস্তবায়ন না করেন তাহলে মানুষের ঈমান কমতে থাকে, লেভেল কমে যায়। কেন জানেন? ঈমানের লেভেল, যখন মানুষ অপরাধটা বুঝতে পারবে না, যখন মানুষ তার গুনাহটা বুঝতে পারবে না, তখন সে গুনাহ করতেই থাকে, অপরাধ করতেই থাকে, তখন তার ঈমানের লেভেলটা দিন দিন লো হতে থাকে, ঈমানের লেভেলটা দিন দিন নিম্নগামী হতে থাকে। আর যখন সে নাহি আনিল মুনকারের সাথে আপনি দাওয়াত পৌঁছে দিবেন, যখন সে দাওয়াতটা গ্রহণ করবে, তখন সে সৎ কাজ করার চেষ্টা করবে, ভালো আমল করার চেষ্টা করবে, তখন কি হবে? যত নেক মানুষদের সাথে চলবে, আল্লাহ ওয়ালাদের সাথে চলবে, নবী ওয়ালাদের সাথে চলবে, তখন তার ঈমান বৃদ্ধি প্রাপ্ত হবে, তাকওয়া বৃদ্ধি প্রাপ্ত হবে। আল্লাহ ওয়ালার সাথীদের সাথে চলার সাথে সাথে তার হৃদয়েও ওই প্রফুল্লতা সে গ্রহণ করতে পারবে। এই জন্য মুসলিম উম্মার উপর দাওয়াত দেওয়াটা এটা অত্যন্ত জরুরি। তবে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন ওই পথে দাওয়াত দিতে হবে। যদি অন্য কোনো পথ আপনি বেছে নেন তাহলে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না, আর গন্তব্যটা হলো জান্নাত। কথা বুঝতে পেরেছেন? এরপরে আসেন আল্লাহর পথে দাওয়াত দেওয়ার যে গুরুত্ব বা ফজিলত আছে এগুলো আমরা একটু জানি। দাওয়াত দানের পদ্ধতি কি হতে পারে? প্রথমত হিকমার সাথে দাওয়াত দিতে হবে, কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক। এখন হিকমার সাথে দাওয়াত দিতে গিয়ে আপনি যে কোনো একটা অপরাধীকে অপরাধী সাব্যস্ত করবেন না, কোনো অপরাধকে আপনি ঐক্যের সাথে অপরাধকে আপনি ধামাচাপা দেবেন, এটা কি আপনার জন্য হিকমা? এটা কি আমার জন্য হিকমা? ওই হিকমার কথা বলা হয় নাই। কথা বুঝতে পেরেছেন? অবশ্যই আমাকে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে। যেখানে যেভাবে দাওয়াত দেওয়া দরকার, দাওয়াতটা যতটুকু বেশি দরকার ছিল সেখানে আপনি ফিতনার আশঙ্কায় কম দাওয়াতটা পৌঁছে দিলেন। কারণ মানুষের মাঝে অজ্ঞতা আছে, মানুষের মাঝে বিভ্রান্তি আছে, মানুষের মাঝে মত পার্থক্য আছে, মতের অমিল হলে মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলে আজকে, তাই না? এজন্য আমাকে আপনাকে হিকমার সাথে কোরআন ও সহিহ হাদিসের দাওয়াতটা যতটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই প্রচেষ্টাটা আমাকে আপনাকে চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশটা বা এই গাইডলাইনটা আমাকে আপনাকে ফলো করতে হবে। এরপরে আসেন, সেটা হলো উত্তম উপদেশ দেওয়া এবং উত্তম পন্থায় বিতর্ক করা, এবং যতটুকু সম্ভব উত্তম পন্থায় বিতর্কের পরে যদি কেউ বুঝতে না চায় তাহলে তার থেকে দূরে থাকা। বুঝেন না মনে হয়? তার মানে আমরা অনেকেই চাই, বিশেষ করে আমাদের কাছে অনেকেই ফোন দেয় যে আমরা তো আমাদের সহিহ সুন্নাহর আলোচনাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি, কিন্তু আমাদের ইমাম সাহেবরা আমাদের এলাকার 40-50 জন হুজুর মিলে তারা আপনাদের সাথে বসতে চাই, বসে একটা সমাধান করতে চাই। তো তখন আমি একটা কথা বলি যে আসলে আল্লাহ তো আমাকে এই দায়িত্ব দেয় নাই যে কাউকে জোর করে আমার ইসলাম বানাতে হবে। দায়িত্ব দিয়েছে আপনার উপরে, দায়িত্ব দিয়েছে আপনার উপরে, দায়িত্ব দিয়েছে যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন জায়গায় আমি একত্র হয়ে জোর করে কারোর উপরে চাপ প্রয়োগ করে আমার দিকে তাকে আহ্বান করব, বা তাকে আমি একটা বিশাল পরিবেশ তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা একরাম থেকে এমন কি কোনো নীতিমালা পাওয়া যায় যে কোনো একটা গোষ্ঠীকে বা কোনো একটা দলকে বা কোনো একটা গ্রামের মানুষকে যুক্তি তর্ক দিয়ে তাকে তাওহীদের বুঝ, সুন্নাতের বুঝ বা বিভিন্ন মাসালা মাসাইল কর্তৃক মতপার্থক্য যেগুলো আছে সেগুলোর বুঝটা আমি তার মাঝে জোর করে চাপিয়ে দিব, বা তাকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে? মূলত এটা আরাবিয়ান উলামায়ে কেরাম উৎসাহ প্রদান করেছেন। এজন্য আমাকে আপনাকে সর্বদা উত্তম উপদেশ দেওয়ার মাধ্যমে এবং উত্তম পন্থায় বিতর্কের মাধ্যমে, আপনি দেখবেন হয়তো মানুষের মাঝে কিছু বিভ্রান্তি থাকতে পারে, কিন্তু আপনি একটু ঝালাই করে দেখতে পারেন যে কোরআন হাদিসের কথাটা তার কাছে বললে কতটুকু সে গ্রহণ করে। দেখতেছেন কোরআন থেকে বলতেছেন, হাদিস থেকে বলতেছেন, তবুও সে বলতেছে আমার বড় হুজুর করেছে, তখন কি আপনি তাকে বোঝাতে পারবেন? এটা হলো উত্তম পন্থায় বিতর্ক। কিন্তু তারপরে আপনাকে একবার চেষ্টা করতে হবে যে তার বড় হুজুর কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম নাফসি, নূহ আলাইহিস সালাম নাফসি, লূত আলাইহিস সালাম নাফসি, সকল নবী রাসূলগণ নাফসি নাফসি করবে। তো আমার আপনার পীর সাহেব, আমার আপনার বড় হুজুর, আমার আপনার ইমাম, আমার আপনার পূর্বকাল যুগের ইমাম যেই হোক না কেন, সে কি আমার জন্য জান্নাতের জন্য আমার ওসিলা হতে পারে? পারে না। এই জন্য আমাকে আপনাকে এই প্রচেষ্টার যতটুকু সম্ভব ততটুকু দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। যদি সে গ্রহণ করে আলহামদুলিল্লাহ, গ্রহণ না করলে তাকে জোর করে চাপ প্রয়োগ করে এক জায়গা থেকে আরেকজন জায়গায় নিয়ে অর্থাৎ অপমান অপদস্থ করে তাকে মানাতে হবে। এভাবে কখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আমার জানা নাই।
গোটা পৃথিবীব্যাপী যত জায়গা হয়েছে। এজন্য আমাকে আপনাকে এগুলো থেকে যতটুকু দূরে থাকা যায় ততটুকু চেষ্টা করতে হবে। এরপরে আসেন, উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্বের যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো উম্মতে মুহাম্মাদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করে এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে। তাদের জন্য গাইড লাইন হলো কোরআন ও সহিহ সুন্নাহ। এজন্য তাদের জন্য এটা শ্রেষ্ঠত্বের একটা অন্যতম কারণ এবং তারা কিয়ামতের মাঠে রাসূলের শাফাআত পাবে। যারা দুনিয়াতে রাসূলের সরাসরি অনুসরণ করে তারা রাসূলের শাফাআত পাবে, আর যারা দুনিয়াতে বিভিন্ন ব্যক্তির অনুসরণ করে তারা ব্যক্তির শাফাআতের আশা করে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই নীতিমালাগুলো আবশ্যক আমাদের মনে রাখতে হবে। দাওয়াত দানকারীর জন্য একেবারে সংক্ষেপে যে গুণাবলীগুলো থাকা দরকার তার মধ্যে অন্যতম একটা গুণাবলী হলো, অর্থাৎ জান্নাতের দাওয়াত যে আপনি দিবেন তার জন্য আপনার একটা অন্যতম গুণাবলী থাকা লাগবে, সেটা আপনাকে সত্যবাদী হতে হবে, মিথ্যা বলা যাবে না, প্রতারণা করা যাবে না। যে ওজনে বা পরিমাপে কম দেয় সে কখনো সঠিক চূড়ান্ত বিধান মানুষের কাছে পৌঁছাতে পারে না। কথা বুঝতে পেরেছেন? একটা হাদিসের রাবির স্তর যখন আমরা নির্ণয় করি, হাদিসকে নিয়ে গবেষণা করা হয়, তখন ওই রাবির স্তরের মধ্যে অর্থাৎ হাদ্দাসানা বলে আমরা যতগুলো রাবির নাম নিয়ে আসি আপনাদের মাঝে, আপনারা হয়তো বুঝেন বিষয়টা। এই যতগুলো রাবি আপনারা বুঝেন, এই প্রত্যেক রাবিকে নিয়ে আবার যাচাই বাছাই করা হয়। প্রত্যেক রাবির মধ্যে কোনো রাবি যদি মিথ্যুক থাকে, কোনো রাবি যদি প্রতারক থাকে, কোনো রাবি যদি পরিবারের কারো সম্পত্তি ফাঁকি দিয়ে থাকে, ভালো করে বুঝেন। একটা হাদিস আপনাদের মাঝে আপনারা দেখেছেন সহিহ জয়ীফ, এটা কিভাবে আসলো, কিভাবে নির্ণয় করা হয়, এমন বহু তারতম্য ভেদ করে আপনাদের কাছে আজকে সহিহ জয়ীফ আপনারা জানতে পারতেছেন সহজে, কিন্তু এগুলো সব যাচাই বাছাই করা হয়। এজন্য একজন দায়ীর যিনি দাওয়াত দিবে তার অন্যতম একটা গুণাবলী হওয়া দরকার, সে অবশ্যই সত্যবাদী হবে, সে কখনো মিথ্যা বলবে না, মিথ্যার ছলে মিথ্যা বলবে না। যে মিথ্যুক তার কাছ থেকে দাওয়াত গ্রহণ করা যাবে না, মিথ্যুক কখনো দায়ী হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? কোনো মিথ্যুকের কাছ থেকে কখনো দাওয়াত গ্রহণ করবেন না। আর মিথ্যুক যদি আপনি মনে করেন যে আপনি নিজে, তাহলে দাওয়াত দিবেন না, আগে সত্যবাদী হবেন তারপরে দাওয়াত দিবেন। তা না হলে রাসূলের কোনো কথাকে নিয়ে যদি আপনি মিথ্যা মানুষের কাছে বলে থাকেন তাহলে অবশ্যই জবাব দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম নিয়ে মিথ্যাচার করলে জবাব দেওয়া লাগবে। দেখবেন এক শ্রেণীর ভাইয়েরা আছে, যদি আমরা বলি রফুল আদায় করতে, তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সন্দেহ করত, সাহাবীরা নাকি বগলে পুতুল রাখতো, বগলে পুতুল রাখার কারণে আল্লাহ রাসূল সাহাবীদের সন্দেহ করে হাত ঝাড়ি মারতে বলতেন। নাউযুবিল্লাহ। সাহাবীদের প্রতি এটা কম বিদ্বেষ, সাহাবীদের প্রতি এটা কম মিথ্যাচার। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? অথচ যে বর্ণনা আপনি কোরআন হাদিস থেকে কোথাও থেকে পাবেন না, কিন্তু আপনার আমার মাঝে এটা অকপটে প্রচার করা হচ্ছে। আর আমাদের সমাজের কিছু সাধারণ মানুষুল্লাহ আছে, এরা আবার সুবহানাল্লাহ বলে। এই জন্য আমাকে আপনাকে সঠিক দাওয়াত গ্রহণের জন্য, সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই সত্যবাদী হওয়া দরকার। যদি আপনি মিথ্যার লেশমাত্র পান তাহলে তার কাছে কোরআন হাদিস নিরাপদ নাই, এটা আপনি বিবেচনা করবেন। কথা বুঝতে পেরেছেন? যে সত্যবাদী না তার কাছে কোরআন হাদিসও নিরাপদ নয়, সে মিথ্যা বলতে পারে। তারপরে 2 নম্বর ধৈর্যশীল হওয়া। দায়ীদের গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণাবলী কি? ধৈর্যশীল হতে হবে। আপনি কোথাও দাওয়াত দিতে গেলেন, হয়তো দাওয়াত দেওয়ার কারণে আপনার উপরে পাল্টা রিয়েক্ট আসতে পারে, বুঝেন তো? তার মানে প্রতিপক্ষ আপনাকে দাওয়াত দেওয়ার কারণে, যদিও আমরা প্রতিপক্ষ মনে করি না, তবুও যখন আপনি কেউ বিদআত করতেছে, শিরিক করতেছে, আপনি দাওয়াত দিতে গেলেন কিন্তু আপনার প্রোগ্রাম বন্ধ করে দিল বা আপনার বক্তব্য বন্ধ করে দিল, আঘাত করলো, তখন অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দেওয়ার প্রচেষ্টা করতে হবে আমাদের। কথা বুঝতে পেরেছেন? হয়তো এর মধ্যে কোনো কল্যাণ আছে। কেন? যখন আপনি চূড়ান্ত সঠিক সত্যের দাওয়াতটা পৌঁছে দিবেন মানুষের কাছে, তখন কিছু মানুষের শরীরে জ্বালা পড়া হবে। কেন? কিছু মানুষের ব্যবসা বন্ধ হবে, কিছু মানুষের মিলাদ কিয়াম বন্ধ হবে, কিছু মানুষের দুনিয়াবি খানা দানা বন্ধ হবে। দেখেছেন এরকম বহু জায়গায় বহু দাওয়াত বন্ধ করে দেওয়ার পাইতারা চালায়, প্রচেষ্টা চালায়। এই জন্য আমাকে আপনাকে ধৈর্যশীলতার সাথে এই পরিস্থিতিটা পরিচালনা করার বা এই পরিস্থিতিটা যাতে করে ঘুরিয়ে ব্রেন পরিবর্তন করে দেওয়া যায়, এই প্রচেষ্টা আমাকে আপনাকে অব্যাহত রাখতে হবে। এই জন্য ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। কোমল স্বভাবের অধিকারী হওয়া এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। তবে কঠিন কথাগুলো বলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় রাগান্বিত হয়ে যেতেন, মুখ লাল হয়ে যেত। এই কঠিন কথাগুলো বলার সময় এভাবে বলা যেতে পারে। তবে দাওয়াতের মূল থিম হলো কোমল ভাষায়, তার মানে নরম এবং সরলতার সাথে, যাতে করে মানুষ সফটভাবে তার কর্নার থেকে বুঝতে পারে। এই জন্য দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য আমাকে আপনাকে দায়ীদের প্রচেষ্টা করতে হবে। দিনী কাজে একনিষ্ঠ হওয়া। দেখা যাচ্ছে অনেক দিনী ভাই অনেক সময় একসাথে হয় দাওয়াতের জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে দিনী ভাইদের কোনো একজন ভাই আরেকজন ভাইকে নিয়ে দেখতেছে আমাদের কাছে অপবাদ দিচ্ছে বা গীবত করতেছে। কেন? এ 2 দিন আগেই তো দেখতাম তারা গলায় জড়িয়ে ধরে একসাথে চলতো। কথা বুঝেন না মনে হয়? কিন্তু দেখতেছি হঠাৎ করে 2 দিন পরে ব্যক্তি স্বার্থ বা দুনিয়াবি কোনো স্বার্থে টানাপানা হয়েছে, সঙ্গে সঙ্গে একজন আরেকজনকে নিয়ে এমনভাবে অপমান অপদস্থ করে। আপনারা ভাই চলিয়েন না একসাথে। আপনাকে যে সবসময় চলতে হবে আমি এটা বলতেছি না, তবে একজনকে অপমান করে আরেকজনকে বড় করতে হবে কেন?
কথা বুঝেন নাই? তাহলে আপনি হাদিস বাস্তবায়ন করলেন কিভাবে? আপনি আয়াত বাস্তবায়ন করলেন কিভাবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সর্বদা মনে রাখার চেষ্টা করতে হবে, কিয়ামতের আগে এই দুনিয়া নাড়াচাড়া দিবে, কিয়ামতের আগে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে। এই পরিস্থিতি আমাদের মাঝে আসার আগেই পরিবর্তন হতে হবে, তা না হলে বিভীষিকাময় মুহূর্তে ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংসপ্রাপ্ত মুসাল্লিদের মধ্যে সামনে এবং পিছনে নিন্দাকারী চলে আসবে। এই জন্য আমাদের মাঝে এই দিনই কাজে একনিষ্ঠ থাকার প্রচেষ্টাটা অব্যাহত রাখতে হবে। যদি কোনো ভাই কোনো ভুল করেও ফেলে, তাহলে তার ভুলটাকে ক্ষমা করা, তার পাপটাকে গোপন রাখার এই প্রচেষ্টা আমাকে আপনাকে অব্যাহত রাখতে হবে। এখানে কেউ আছেন যে কখনো কোনো গোপন পাপ করেন নাই? বলতে পারবেন হাত তুলে যে একজন গোপন পাপ করেন নাই? প্রত্যেকের গোপন পাপ আছে না? আপনি কি চান আপনার গোপন পাপ আপনার বাবা জানুক? আপনি কি চান আপনার গোপন পাপ আপনার এলাকার মানুষ জানুক? যদি আপনি না চান, তাহলে অবশ্যই অবশ্যই আরেকজন ভাইয়ের গোপন পাপটা আপনি গোপন রাখার চেষ্টা করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও বান্দা হয়ে যদি বান্দার পাপ গোপন করতে পারে, তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কি তার পাপ গোপন করতে পারবো না? সুবহানাল্লাহ। এজন্য আমাকে আপনাকে এই পাপগুলো গোপনের প্রচেষ্টা করতে হবে। একটু সামনে এগিয়ে আসেন, যারা ভাইরা আছে পরবর্তীতে বসতে পারে। এরপরে আসেন, সেটা হলো কথায় কাজে মিল থাকা। অর্থাৎ একজন দাঈর অন্যতম গুণাবলী হলো তার কথা এবং তার কাজের সাথে মিল থাকতে হবে। কথা এবং কাজের সাথে মিল থাকাটা অত্যন্ত জরুরি দাঈদের ক্ষেত্রে। যদি কথা এবং কাজে মিল না থাকে, তাহলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দাওয়াত না দেওয়ার পরিণতি, দাওয়াত না দেওয়ার কারণে একটা সমাজ জাহালতে পরিণত হয়, একটা পরিবার জাহালতে পরিণত হয়, একটা দেশ জাহালতে পরিণত হয়। যখন আপনি এই কথা উচ্চ স্বরে বলতে পারবেন না যে নারী নেতৃত্ব হারাম, এখন নারী নেতৃত্ব হারাম আপনি সরকারের জন্য বলতেছেন, কিন্তু এটা কি আপনার পরিবারের জন্য জায়েজ? অধিকাংশ পরিবার আজকে নারী কেন্দ্রিক পরিবার, অধিকাংশ সমাজ আজকে নারী কেন্দ্রিক সমাজ, অধিকাংশ দেশ আজকে নারী কেন্দ্রিক দেশ। এখানে কখনো সফলতা অর্জন করা যাবে না। এখন এটা যদি আমি আপনি জোর গলায় বলতে না পারি, তাহলে সেখানে সংস্কার সম্ভব নয়। এজন্য পরিবার প্রধান পুরুষ হবে, সমাজ প্রধান পুরুষ হবে, রাষ্ট্র প্রধান পুরুষ হবে। যখনই নারী চলে আসবে, তখনই ফিতনা তৈরি হবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য দাওয়াত দেওয়ার জন্য যে যে দায়িত্বে আছেন, ওই দায়িত্বশীলকে অবশ্যই ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে এই সঠিক কথা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য একটা অগ্রগামী ভূমিকা পালন করার জন্য চেষ্টা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যদি আমরা এই প্রচেষ্টা না করি, তাহলে সমাজের মানুষ শিরকে জ্বলাবে, সমাজের মানুষ কুসংস্কারে জ্বলাবে, সমাজের মানুষ বেনামাজি হয়ে যাবে, সমাজের মানুষ জাহালতে পরিণত হবে। আপনি একটা বিয়ে বাড়িতে গিয়েছেন, দেখতেছেন মুসলমানের বিয়ে, কিন্তু সেখানে গিয়ে দেখতেছেন গান বাজনা বাজতেছে। হেকমার সাথে যিনি মুরব্বী আছে তাকে বলতে হবে যে এটা তো মুসলমানের বিয়ে, এটা তো একটা ইবাদত, এটা তো অন্য কোনো কাজ না, বিবাহ একটা ইবাদত, এখানে গান বাজনা বাজতেছে। আপনি তাকে দাওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কথা কি বুঝতে পেরেছেন? দেখেন সে বন্ধ করে কিনা। কিন্তু আসলে অধিকাংশ মুসলমানের টেন্ডেন্সি এমনটা, একদিন গান বাজালে কি হয়, এভাবে মানুষ আজকে পাপের সাথে জড়িয়ে যাচ্ছে। কিন্তু অর্থাৎ তারা পাপকে ঘৃণা করতে জানে না, গুনাহকে ঘৃণা করতে জানে না, অন্যায়কে ঘৃণা করতে জানে না। এই জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাকে আপনাকে এই সিস্টেমগুলো অব্যাহত রাখতে হবে। এরপরে একজন দায়ীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ওলামায়ে কেরাম বলেছেন, সেটা হলো একজন দায়ীর জান্নাতের জন্য, তার অনুসারীদেরকে পথ দেখানোর জন্য অবশ্যই প্রথম দায়ীদের যে যতগুলি গুণাবলী আছে, নীতিমালা আছে, তার মধ্যে অন্যতম একটা নীতিমালা হলো, সেটা দাওয়াতটা হতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ব্যাখ্যা করেছেন, যেভাবে কোরআন মাজিদে বলেছেন, এবং ওই বর্ণনাটা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, এবং ওই ব্যাখ্যাটা সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন। ঈশ্বর কি বুঝতে পেরেছেন? বুঝেন না বাবা? যদি বুঝে থাকেন, তাহলে ইজমা এবং কিয়াস এটার কি কোনো স্থান ইসলামে আছে? বুঝেন না মনে হয়? বুঝতে পারেন নাই? কি বুঝেছেন? ঈশ্বরের প্রথমটা হলো কোরআন মাজিদ, দ্বিতীয়টা হলো ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু, সেটা হাদিস। এবং এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন, এবং ওই ব্যাখ্যাটা সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, স্তরটা বুঝতে পারেন না মনে হয়? বুঝতে পেরেছেন? ব্যাখ্যাটা রাসূল যেভাবে করেছেন আর সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, এর বুঝের বাহিরে, এই ব্যাখ্যার বাহিরে নতুন যদি কোনো ব্যাখ্যা তৈরি করতে যায়, তাহলে আমাদের মাঝে ফিতনা ছড়াবে। কিন্তু আপনার মাঝে যত মতপার্থক্য আছে, সব মতপার্থক্য যদি আপনি নিরসন করতে চান, তাহলে প্রত্যেক দায়ীর গুণাবলী হবে এই মতপার্থক্য নিরসনের জন্য আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, এই বুঝটা যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি এই বুঝটা আপনি গ্রহণ করতে না পারেন, তাহলে আমরা যতই বলি না কেন ঐক্যের ফেরিওয়ালা, কখনো ঐক্য হওয়া সম্ভব নয়, কোশ্চিন কালও সম্ভব নয়, কখনো সম্ভব নয়। এই জন্য আমাকে আপনাকে এই দ্বীনের দাওয়াতের জন্য, জান্নাতের পথের জন্য আমাকে আপনাকে অবশ্যই সত্য মিথ্যার মানদণ্ড পার্থক্যকারী হিসেবে কাকে গ্রহণ করতে হবে বলেন তো? ফুরকানকে। কোরআন আমাদের মাঝে কি বলে? শরীফ।
শরীফ বলে না, মাজার শরীফ, খানকা শরীফ, পীর, এগুলো বলে না। এই শরীফ কিন্তু আল্লাহ ব্যবহার করে না, এটা হলো ফুরকান। এটা কি বলেন তো? এটা হলো ফুরকান। ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড এখানে লুকায়িত আছে। এটা হলো বুরহান। এটা কি? এটা হলো দলিল। এবং কোরআনটা হলো নূর, এটা হলো আলো। আলো মানে বুঝেন, গুটগুটে অন্ধকারের রজনী কখন আলোকিত হয়? কখন আলোকিত হয়? যখন সুবহে সাদিক উকি মারে। যখন সুবহে সাদিক উকি মারে, যখন সূর্য উদিত হয়, তখন গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে যায়। যদি আপনি আপনার অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব বুঝেন, অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিত্ব, অন্ধকারাচ্ছন্ন পরিবার, অন্ধকারাচ্ছন্ন সমাজ, অন্ধকারাচ্ছন্ন রাষ্ট্রকে আপনি সংস্কার করতে চান, ফিরে যেতে হবে কোথায়? কোরআন হাদিসের দিকে। কোথায় যেতে হবে? কোরআন ও সহিহ হাদিসের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 11টা জায়গায় কোরআনকে হাদিস এবং হাদিসকে কোরআন বলে উল্লেখ করেছেন। এজন্য কোরআনটাও আল্লাহর বাণী, হাদিসটাও আল্লাহর বাণী। একটা হলো এ মাতলো, একটা ওহিয়ে গায়রে মাতলো। কোরআন হাদিসের দিকে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। যতদিন পর্যন্ত আপনি ফিরে যেতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার ব্যক্তিত্বের জাহেলিয়াত, আপনার পারিবারিক জাহেলিয়াত, আপনার সামাজিক জাহেলিয়াত, আপনার রাষ্ট্রীয় জাহেলিয়াত, আপনার অর্থনৈতিক জাহেলিয়াত সব চলমান থাকবে। কেউ এসে বলবে এটা সুদ না, এটা মুনাফা, তখন আপনি আপনার এই যে সরল মনা জ্ঞানে ওই মুনাফা খাবেন। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কিন্তু ওটা আপনার অগোচরে সুদ হয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারতেছেন না। কিন্তু এই জন্য আমাকে আপনাকে অবশ্যই এই দাওয়াতের ক্ষেত্রে কোরআন ও সহিহ হাদিসকে বাধ্যতামূলক করতে হবে এবং এখান থেকে জ্ঞান অর্জন করে আমাকে আপনাকে চলাফেরা করতে হবে এবং আমলে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করতে হবে এবং দাওয়াত অটুট রাখতে হবে এবং ফুরকান হিসেবে, দলিল হিসেবে, বুরহান হিসেবে, নূর হিসেবে, হুদা হিসেবে গ্রহণ করতে হবে, জিকির হিসেবে গ্রহণ করতে হবে, উপদেশ হিসেবে গ্রহণ করতে হবে। আপনার মোটিভেশনাল স্পিকারগুলো আপনার অনেক ভালো লাগে, যারা সেগুলোর সাথে জড়িত, মোটিভেশনাল কিছু কথা বলে আপনার কাছে ব্যাপক ভালো লাগে। আপনার সোশ্যাল মিডিয়া ঘাটলে শুধু এগুলাই দেখা যায়, কিন্তু আমি দেখি নাই কোরআন থেকে মোটিভ নিতে, আমি দেখি নাই কোরআন থেকে বাণী নিতে, আমি দেখি নাই কোরআন থেকে সার নির্যাস গ্রহণ করতে, হাদিস থেকে সার নির্যাস গ্রহণ করতে আমি আপনার মাঝে দেখি নাই। যার কারণে আপনার পরিবারে জাহালত, যার কারণে আপনার পরিবারে আজকে এই কোরআনের মোটিভ নাই। আপনার পরিবারে আছে ওই যে দুনিয়াবি সেকুলারিজমের সাথে যারা জড়িত, তাদের বিভিন্ন রকম কিতাবাদি, তাদের বিভিন্ন রকম বই, তাদের বিভিন্ন রকম বক্তব্য আপনার কাছে অনেক মজা লাগে, অনেক তৃপ্তির লাগে, অনেক স্বাদের লাগে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় তারা একদিন আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাকে আপনাকে গোটা বিশ্বব্যাপী মানুষের মাঝে এখন জাহালত চলছে। আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথম নম্বর আজকের খুতবায় যেটা আমি বোঝাতে চেয়েছি আপনাদের, সেটা হলো জান্নাতের পথ আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু এই রাস্তাটা কিন্তু আমাদের দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, কিন্তু আমরা অবজ্ঞা করি, আমরা অবহেলা করি, আমরা গ্রহণ করতে পারি নাই। আমাদের ইমানের দৃঢ়তা কম, আমাদের ইমানের জাগ্রতা কম, আমাদের ইমানের নূর কম। এজন্য আমরা এই নূর দিয়ে বুঝতে পারি নাই। এজন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে জান্নাত কুসুম কাননে পৌঁছানোর জন্য, জান্নাতুল ফিরদাউসে পৌঁছানোর জন্য ব্যক্তি চর্চায় ব্যক্তিগত প্রথমে দাওয়াত নিতে হবে, গ্রহণ করতে হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে। পরিবারকে, পরিবারের মাঝে সন্তানদেরকে এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে। কিসের দাওয়াত বলেন তো? হুদার দাওয়াত। কিসের দাওয়াত? ফুরকানের দাওয়াত। কিসের দাওয়াত? সিরাতে মুস্তাকিমের দাওয়াত। কিসের দাওয়াত? কিসের দাওয়াত? এটাকে মনে করতে হবে, এটা হলো মাজিদ, অর্থাৎ কোরআন মাজিদের দাওয়াত। কোরআনটা হলো ফুরকান, ফুরকানের দাওয়াত, বুরহান কোরআন। এই কোরআনের দলিলগুলো মানুষের কাছে দলিল হিসেবে গ্রহণের একটা যে আগ্রহ, উদ্দীপনা, এটা মানুষের মাঝে প্রচার করতে হবে এবং যারা দাওয়াত দিবে তাদের যে নীতিমালাগুলো বলে সেগুলো আমাকে আপনাকে অবশ্যই ফলো করার জন্য প্রচেষ্টা করতে হবে। যদি আমরা ফলো না করি তাহলে দেখা যাচ্ছে যারা আমরা দাওয়াত দিব আমরাই কিন্তু এক পর্যায়ে পথভ্রষ্ট হয়ে যেতে পারি। যদি দাওয়াত দানের ক্ষেত্রে অবশ্যই কোরআন ও সহিহ হাদিসকে আমাদের জন্য দাওয়াতের ক্ষেত্রে বাধ্যতামূলক করতে হবে। যেটা কোরআন মাজিদে আছে সেটা বলবো, যেটা হাদিসে আছে সেটা বলবো, যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই সেটা আমরা বলবো না। দলিল কখনো ব্যক্তি হতে পারে না। দলিল হলো কোরআন এবং সহিহ সুন্নাহ, বুরহান হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। আমাকে আপনাকে নীতিমালাগুলো গ্রহণ করতে হবে এবং জান্নাতের জন্য আমাকে আপনাকে বেশি বেশি আমলে বাস্তবায়নের জন্য সহিহ আমলগুলো করার প্রচেষ্টা এখন থেকে অব্যাহত রাখতে হবে। কেন? আল্লাহ জ্ঞান দিয়েছেন, আল্লাহ ইলম দিয়েছেন, আল্লাহ বিবেক দিয়েছেন। যে বিবেকটা সবার মাঝে থাকে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। তর্ক নয়, তর্ক করে কখন ইসলাম জানা যায় না। কথা বুঝতে পেরেছেন? আপনি নিজে চিন্তা করবেন। কেন? দুনিয়াতে এক কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করেন, কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবী একসাথে বলে যত বলা হয়, এত বড় জান্নাত তাকে দেওয়া হবে, এত বড় জান্নাত নেবেন, তার জন্য একটা দলিল খুঁজতে হবে না? অবশ্যই তার জন্য দলিলের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বুজুহু ইয়াউমাইদিন নাঈমা, সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়।
কোন দিন? যেদিন মানুষ জান্নাতে প্রবেশ করবে। যদি আপনার চেহারাকে লাবণ্যময় দেখতে চান তাহলে জান্নাতের পথে চলতে হবে, আমল করতে হবে। লিসাইহা রাদিয়া, নিজেদের চেষ্টা সাধনা দ্বারা সন্তুষ্ট থাকবে। তার মানে যদি আপনি এখন থেকে চেষ্টা না করেন তাহলে কিয়ামতের মাঠে সন্তুষ্ট হতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আর এখন যদি আপনি প্রচেষ্টা করেন জান্নাতের জন্য তাহলে আল্লাহ বলছেন লিসাইহা রাদিয়া, তারা তাদের নিজেদের চেষ্টা এবং সাধনায় তারা সেদিন সফলতা অর্জন করবে, মাথা উঁচু করে থাকবে। কিন্তু যারা প্রচেষ্টা করে না তারা কিয়ামতের মাঠে দাঁড়াবে, মাথা নিচু হয়ে যাবে। বুঝু ইয়াউমাইদিন খাশিআ, তাদের মাথা নিচু হয়ে যাবে, অবনত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। এজন্য আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে জান্নাতের জন্য। ফি জান্নাতিন আলিয়া, তারা সুউচ্চ জান্নাতে স্থান পেয়ে যাবে। লা তাসমাউ ফিহা লাহিয়া, তারা সেখানে শুনবে না কোনো অসার বাক্য। দুনিয়াতে চলাচল করতে গিয়ে কত গান বাজনা অপসংস্কৃতি দেখেন না, এগুলা তাদের মাঝে কোনো কিছু থাকবে না। তারা সেখানে কোনো অসার বাক্য শুনবে না। আসলে লম্বা আলোচনা আমরা দিকে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কখনো কবুল করলে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আমরা যেটা বোঝাতে চাইছি, জান্নাতের পথ যদি আমরা দেখতে চাই, পেতে চাই, আমাদের কাছে স্পষ্ট, দীপ্তিমান, উজ্জ্বল, শুধু গ্রহণ করতে হবে। কি করতে হবে? শুধু গ্রহণ করতে হবে। এবং এই দাওয়াতটা পাওয়ার পরে মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়ার যতগুলো পথ পদ্ধতি আছে, জুমার খুতবা আছে, তালিম আছে, হালাকা আছে, মাহফিল আছে, এখন সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দাওয়াত পৌঁছে দিবেন। ফজিলত কি? যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে সবার একটা করে নেকির ভাগ আপনার আমল নামে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই মসজিদ যেদিন নির্মাণ হয়েছিল সেদিন হয়তো অনেকেই ভাবে নাই যেখানে এতগুলো মুসাল্লি হবে, তাই না? কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এই মসজিদ থাকবে ইনশাআল্লাহ, আমরা থাকবো না। যতদিন পর্যন্ত থাকবে আপনার পরিশ্রম, অর্থের সহযোগিতা, সময়ের সহযোগিতা কিন্তু পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দেখবেন যে আপনার বিশাল আমল নামা, নেকির ভান্ডার। জিজ্ঞাসা করবেন এত আমল কিসের? এত নেকি তো আমি দুনিয়াতে করি নাই। তখন বলা হবে ওই যে সাদাকায়ে জারিয়ার একটা চলমান প্রক্রিয়া করে আসা হয়েছিল, সেখান থেকে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, সালাত আদায় করেছে, জান্নাতের পথের পথিক হয়েছে। সেখান থেকে তোমার আমল নামায় সবার নেকির একটা করে ভাগ আজকে আমল নামায় জড়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝেন না মনে হয়, বুঝতে পেরেছেন? এই জন্য ক্ষেত্রগুলো বৃদ্ধি করবেন, বাড়াবেন বেশি বেশি। এখান থেকে মাদ্রাসা তৈরি হয়েছে। আমি এসেছিলাম কিছুদিন আগে একটা প্রোগ্রামে, আপনাদের মাদ্রাসার উদ্বোধনী প্রোগ্রাম না, বই বিতরণের দিন না কোন দিন জন্য একদিন, তার মানে ফল প্রকাশ, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের আমি অনুষ্ঠানে আসছিলাম। তো সেখানে দেখলাম হাফেজ আলেম, এখান থেকে যত হাফেজ আলেম দায়ী বের হবে তাদের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী পরবর্তীতে যত খেদমত হবে সবার একটা করে নেকির ভাগ মারা যাওয়ার পরে আমল নামায় জড়িত হতে থাকবে। সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম আর কি হতে পারে যে আল্লাহকে পথে দাওয়াত দেয়, যে সিরাতে মুস্তাকিমের পথে দাওয়াত দেয়। জন্য এই প্রচেষ্টা আপনারা অব্যাহত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই প্রচেষ্টায় আমাকে আপনাকে আমাদের সবাইকে কবুল করুন। ইখলাসের সাথে ভাই ভাই মিলেমিশে আমাদের এই দাওয়াতগুলো আমাদের দিনী ভাইদের মাঝে, যারা এখনো পর্যন্ত জান্নাতের পথে আসতে পারে নাই, তাদের মাঝে আমরা দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি, জান্নাতের দিকে তাদের আহ্বান করি। আমরা নিজেরা জান্নাতের পথের দিকে এগিয়ে যাই, পরিবারের সদস্যদের জান্নাতের পথে নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني